হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আছি আমাদের যে এক্সেল বেসিকের পার্টগুলো চলছে সেই পার্টের পার্ট 7-এ। ওকে, আর আজকে আমরা শিখবো এক্সেলে আমরা কীভাবে ফরম্যাটিং করি। ওকে, দেখো আমি এখানে কিছু কিছু পয়েন্ট ডিনোট করেছি যে দেখো ফরম্যাটিং ইন এক্সেল এর মধ্যে পড়ে ফন্ট, অ্যালাইনমেন্ট অ্যান্ড নাম্বার। দেখো তোমরা যদি হোম ট্যাবে যাও তো দেখো ফার্স্টে এই যে রিবনটা আছে এখানে দেখো ফন্ট আছে, দেন অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে তোমার নাম্বার। তো আমরা আজকে এই তিনটে রিবন নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো দেখো ফার্স্টে আমরা ফন্ট দেখি। দেখো ফার্স্টে এই দেখো এখানে আমি বোল্ড লিখেছি। এবার এই টেক্সটটাকে তুমি যদি আরও বেশি হাইলাইট করতে চাও তাহলে এটাকে আরও বেশি বোল্ড করতে হবে। তো বোল্ড করার একটা নিয়ম হলো এই দেখো এই ফন্ট ট্যাবে এই দেখো যে এই বোল্ড অপশনটা আছে, দেখো এই বোল্ডে তুমি ক্লিক করলে দেখো টেক্সটটা বোল্ড হয়ে গেল। ওকে, এবার এটা করাটা একটা শর্টকাট ট্রিক কি, তুমি তোমার কিবোর্ড থেকে প্রেস করবে কন্ট্রোল বি। দেখো তো এটা মানে আবার আনবোল্ড হয়ে গেল, আবার তুমি কন্ট্রোল বি প্রেস করবে, দেখো এটা বোল্ড হয়ে গেল। ওকে, দেন দেখো আছে ইটালিক। এই ইটালিকের জন্য দেখো এই বোল্ডের পাশে আই লেখাটা আছে, এটাকে ক্লিক করবে, দেখো ইটালিক হয়ে গেল। সেম এইটা শর্টকাট হলো কন্ট্রোল আই। দেখো কন্ট্রোল আই মারলাম, এটা আবার তোমার আন্ডু হয়ে গেল। দেন আমি আবার কন্ট্রোল আই করলে দেখো এটা আবার ইটালিক হয়ে গেল। ঠিক আছে, এবারে দেন আছে আন্ডারলাইন। দেখো এই যে থার্ড অপশনটা আছে, এই থার্ড অপশনটা দেখো আমি যে ক্লিক করলাম এখানে এটা আন্ডারলাইন হয়ে গেল। এটা শর্টকাট হলো কন্ট্রোল ইউ। দেখো এটা আবার মানে আন্ডারলাইনটা চলে গেল। দেন আমি আবার কন্ট্রোল ইউ প্রেস করলাম, দেখো আন্ডারলাইন নিল। এবার এখানে আরেকটা অপশন আছে, দেখো এই যদি পাশের অ্যারোটায় ক্লিক করবে দেখো না ডাবল আন্ডারলাইন আসছে। তো তুমি এটা ক্লিক করো তো দেখো আন্ডারলাইনের পাশে মানে এটা দেখো লাইক ডাবল আন্ডারলাইন আসলো। ঠিক আছে, নেক্সট অপশন আছে আমাদের বর্ডার। এবার তুমি যদি বর্ডার ক্লিক করো, এই বর্ডারে দেখো এই বর্ডারের পাশে এই যে এইটা হচ্ছে তোমার বর্ডারের সিম্বল। এই যে আমি যদি এটা ক্লিক করি দেখো এইখানে বিভিন্ন ধরনের অপশন আসবে যে তুমি বর্ডারটা কি হিসেবে চাও। মানে দেখো তুমি যদি বটম বর্ডার দাও তাহলে তোমার শুধুমাত্র নিচে আসবে। আপাতত এই দেখো টপ আছে, লেফট আছে, রাইট আছে, নো বর্ডার। এই দেখো আমি এখন অল বর্ডারে ক্লিক করলাম, তো দেখো এই পুরো বর্ডারটা দেখো এটা মানে এই পুরো লেখাটা এই সেলের পুরো চারিদিকে একটা বর্ডার চলে এলো। এবার আমি যদি দেখো অনেকগুলো সেলে বর্ডার চাই, সিম্পলি আমি সবগুলো সেল আমি সিলেক্ট করবো করে আমি এখানে যাব, গিয়ে দেখো এই সবগুলো দেখো বর্ডার হয়ে গেল। সেম আমি এটাকে কন্ট্রোল জেড করলাম, তো দেখো সবগুলো আনডু হয়ে গেল। এটা হয়ে গেল বর্ডার। এবার দেখো ব্যাকগ্রাউন্ড কালার। দেখো এখানে যে একটা বাকেট অপশন আছে, দেখো এই যে বর্ডারের পাশে দেখো বাকেট অপশনটা আছে, এখানে দেখো ফিল কালার। এইখানে এই যে অ্যারোটা আছে এই অ্যারোতে তোমরা ক্লিক করবে, দেখো তো এখানে বিভিন্ন রকমের কালার চলে এলো। এবার তুমি যেই কালারটা, সাপোজ আমি এই কালারটা চুজ করলাম বা আমি ধরো এই কালারটা চুজ করলাম বা এটা চুজ করলাম, আমি এটা ক্লিক করবো, তা দেখো সেইখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এলো। এবার আমি যদি এটাকে চাই যে আমি অন্য কোনো কালারে চেঞ্জ করবো, আমি আবার সেম এখানে যাব, গিয়ে আমি আবার এখানে ক্লিক করবো, দেখো এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এবারে আমি যদি চাই যে না এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি তুলে দিতে চাই, তখন আমি আবার এই অ্যারোটায় ক্লিক করবো, দেখো এখানে নো ফিল বলে একটা অপশন আছে, আমি যেখানে ক্লিক করবো দেখো তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চলে গেল। আপাতত আমি এখানে একটা কালার দিয়ে রাখি, দেখো এই কালারটা সিলেক্ট হয়ে গেল। এবার দেখো ফন্ট কালার। এই দেখো এই বাকেটের পাশে এই দেখো ফন্ট কালারের অপশানটা আছে, এখানে সিম্পলি তুমি এই অ্যারোটায় ক্লিক করবে, করার পর দেখো এখানে সেই আবার কালার চলে এলো। সাপোজ আমি এই কালারটাকে চুজ করলাম, তো দেখো এই ফন্টটা এই কালারে চলে এলো। ঠিক আছে, আবার আমি যদি অন্য কালার করতে চাই তাহলে আমি সিম্পলি এটা ক্লিক করবো, আবার কালারে গিয়ে দেখো আবার এখানে ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার দেখো আমি এটার নিচে তিনটে র্যান্ডামলি ফন্ট 1, ফন্ট 2 আর ফন্ট 3 লিখেছি। এটার কারণ হচ্ছে যে আমরা কিন্তু এক্সেলে ফন্টও চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল। দেখো আমি এটায় ক্লিক করলাম, দেখো এই যে ফন্টের যে এই অপশনটা দেখো এখানে ক্যালিব্রি লেখা আছে, আমি সিম্পলি এখানে ক্লিক করব। দেখো এখানে বিভিন্ন ধরনের ফন্ট অলরেডি প্রি ইনস্টল থাকে। আমি ধরে রাখো সাপোজ আমি এই যে এই আমি একটু অন্য ধরনের ফন্টে চলে যাই, দেখো আমি এটা নিতে চাই, আমি এটা ক্লিক করবো, তো দেখো এই ফন্টটা ওইটার মতো হয়ে গেল। সেম আমি আবার এই ফন্টটায় যাবো, গিয়ে আমি ধরে রাখো অন্য কিছু সিলেক্ট করবো। চলো আমরা অন্য কিছু সিলেক্ট করে নিই, সাপোজ এইটা আমরা নিলাম। দেখো তো ওই ফন্টটা ওই টাইপের হয়ে গেল। দেন আমি আর একটা তোমাদেরকে করে দেখাই, এই সাপোজ এটা এই যে ব্রাশ, তো দেখো এটা এই ফন্টের মতো কিন্তু চেঞ্জ হয়। এবারে ধরে রাখো কোনো টেক্সটকে তুমি বড় বা ছোট করতে চাও, তার একটা শর্টকাট ট্রিক আছে। ধরে রাখো আমি এখানে ফন্ট 4 বলে একটা টাইপ করলাম। ওকে সরি, ফন্ট 4 বলে আমি এটা টাইপ করলাম। দেখো এই যে অ্যারো, এই যে এটা দেখো ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে তোমার ডিক্রিজ ফন্ট সাইজ। দেখো আমি যখনই এটা ক্লিক করবো তো দেখো ফন্ট এখানে বড় হতে যাবে, আবার আমি যখন ডিক্রিজে ক্লিক করবো তো দেখো ফন্ট এখানে ছোট হয়ে যাবে। এবারে এটা তুমি এরকম করে না করে এখানে তুমি এই যে অ্যারোটা আছে এইটা দিয়েও তুমি চেঞ্জ করতে পারো। দেখো ওকে, এটা আমি যেরকম করে দেবো সেরকম করে কিন্তু এটা ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাবে। তা এটা হলে কি তোমার ফন্ট সাইজ। এইবারে দেখো এই ফন্ট যে রিবনটা আছে এটার পাশে দেখো এই অ্যালাইনমেন্ট রিবনটা আছে। এবার অ্যালাইনমেন্ট রিবনের কাজটা কি, ধরে রাখো
এই যে টেক্সট লেখাটা আছে এটাকে আমি এই এতগুলো সেল আমি সিলেক্ট করলাম, করে আমি এই পুরো টেক্সটটাকে আমি মিডিলে আনতে চাই। তো সিম্পলি আমি এই মার্জ অ্যান্ড সেন্টারে যে ক্লিক করব, তো দেখো এই টেক্সটটা দেখো এই পুরো সবগুলো সেল এখানে মার্জ হয়ে গেল, এই টেক্সটটা এখানে নিচে চলে এলো। এবারে এই নিচে চলে আসাটাকে আমি যদি মিডিলে আনতে চাই, দেখো এই যে এইটা হচ্ছে মিডিল অপশন, এটা আপার, এটা মিডিল, এটা হচ্ছে তোমার নিচে। দেখো আমি যেই মিডিলে ক্লিক করবো এই টেক্সটে তোমার মিডিলে চলে এলো। আমি যদি ওপরে ক্লিক করে দেখো ওপরে গেল, আমি যদি নিচে ক্লিক করি দেন আমি যাবো, দেন নিচে চলে এলো। এবারে আমি যদি চাই যে এগুলো লাইক এইটা তো ওপর টু নিচ হলো, এবার আমি যদি সাইডে চেঞ্জ করতে চাই, এইটা হলো দেখো তোমার লেফট সাইড, ওকে, এটা হলো মিডিল, এটা হলো তোমার রাইট সাইড, সিম্পল। এরপরে সাপোজ ধরে রাখো তুমি তোমার টেক্সটের লাইক কি বলবো অ্যালাইনমেন্ট, দিক চেঞ্জ করতে চাও, তখন দেখো এই যে এবি, দেখো এবি যে ওরিয়েন্টেশন যদি তুমি চেঞ্জ করতে চাও, এই ওরিয়েন্টেশন ট্যাবে তুমি ক্লিক করবে, দেখো পাশে একটা অ্যারো আছে ছোট, এটাই আমি যে ক্লিক করলাম, তো দেখো এখানে বিভিন্ন রকমের টেক্সট আছে। দেখো আমি যদি এটাই করি, দেখো টেক্সটটা এদিক হয়ে গেল। দেন আমি দেখো এখানে সব কিছু এক্সাম্পল দেওয়াই আছে, দেখো এরকম করে হয়ে যাচ্ছে কিন্তু প্রতিটা জায়গায়, ওকে। আবার তুমি ধরে রাখো যে সাপোজ তুমি যদি এখন এরকম টেক্সট আছে, এবার তুমি যদি চাও যে আমি আবার প্লেনে আসতে চাই, তো তুমি আবার সিম্পলি এটা ক্লিক করবে, করে যেই অপশানটা সিলেক্ট করা আছে সেটাই আবার সিলেক্ট করবে, তো দেখো আবার সেটা আগের ভার্সনে চলে এলো। এবারে সাপোজ ধরে রাখো তোমার কাছে অনেক বড় টেক্সট আছে আর তুমি সে এটাকে প্রপারলি ফিট করতে চাও, তখন তার জন্য দেখো এই যে অপশানগুলো আছে, এই অপশান আমি যে দেখো একটা করে আমি ক্লিক করবো, দেখো মানে প্রতিটা টেক্সটের আগে একটা করে তোমার ছোট্ট করে একটা স্পেস মানে অ্যাড হবে, আর আমি যদি এটা ক্লিক করে সেই স্পেসগুলো তোমার চলে যেতে থাকবে, ওকে। এবারে দেখো আমি এটাকে আবার মার্জিন সেন্টার থেকে আবার আমি করলাম নর্মাল। এবারে দেখো যদি কোনো একটা টেক্সট যদি সাপোজ এই লাইক কলাম উইথের যদি বাইরে বেরিয়ে যায়, যদি আমি এটাকে এরকম কিছু টাইপ করি, দিস টেক্সট ইজ বিলংস টু দিস সেল, ওকে। দেখো এই লেখাটা কিন্তু এই যে কলামটা আছে এটার কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, তো এইটাকে ঠিক করার জন্য একটা অপশান অ্যাভেলেবেল আছে যেটার নাম হচ্ছে তোমার র্যাপ টেক্সট। দেখো র্যাপ টেক্সটে আমি যেই ক্লিক করবো, দেখো এই পুরো টেক্সটটা একটা সেলের মধ্যে র্যাপ হয়ে গেল, আর তার জন্য এই যে সেল, এই যে রো উইথটা এটা কিন্তু বেড়ে গেল, ওকে। তো এটাকে বলা হচ্ছে র্যাপ টেক্সট। এরপরে দেখো তোমার এই অ্যালাইনমেন্ট সেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাবো হচ্ছে নাম্বারে। দেখো এই ফার্স্টে ছিল ফন্ট, দেন অ্যালাইনমেন্ট, এবারে আমরা আসবো নাম্বারে। তো নাম্বারিংয়ে দেখো ফার্স্টে আমরা কী সিলেক্ট করবো, আমরা ধরো এই যে 10, 20, 30 এগুলো সব আমি ডামি নাম্বার তোমাদের জন্য লিখে রেখেছি এক্সাম্পল দেওয়ার জন্য। তো লাইক নাম্বার ফর্মেটে যাওয়ার জন্য কয়েকটা শর্টকাট ট্রিক আছে। দেখো ফার্স্টে এই যে অ্যারোটা আছে, দেখো এই যে নাম্বারের এই যে অ্যারোটা আছে, আমি যদি এটা ক্লিক করি, তো দেখো এখানে একটা পপ আপ বক্স উইন্ডো হবে, সেটা দেখো এই যে ফরম্যাট সেলের পপ আপ বক্স উইন্ডো। এখানে দেখো নেক্সট যে অপশানটা এটা হচ্ছে তোমার নাম্বার। এবারে নাম্বারে আমি যদি চাই তোমার ডেসিমেল নাম্বার অ্যাড করতে, এখানে বাই ডিফল্ট 2 আছে, আমি যদি এটাকে 3 করি, দেন দেখো আমি যদি এখানে ওকে করি, দেখো এখানে প্রতিটা কিন্তু ডেসিমেল অ্যাড হয়ে গেল, ওকে। এবার আমি যদি কমাতে চাই, সেম আমি আবার এই নাম্বারে ক্লিক করব, করে এবার দেখো আমি এখানে 1 করলাম, ওকে করলাম, তো দেখো এখানে প্রতিটা কিন্তু 1 সিলেক্ট হয়ে গেল। এবারে এইটাকে ওই ফরম্যাট সেলে না গিয়ে দেখো এই উপরেও এই সেম অপশানগুলো কিন্তু আছে, আমি যে এটা ক্লিক করবো, তো দেখো এখানে ডেসিমেলগুলো ডিক্রিজ হয়ে গেল। আমি যদি এটা ক্লিক করি, তো দেখো এখানে ইনক্রিজ হতে থাকবে। এটা হচ্ছে শর্টকাট। এবারে এই নাম্বার ফরম্যাট অন করার আরেকটা শর্টকাট ট্রিক হলো, তুমি তোমার কিবোর্ড থেকে প্রেস করবে Ctrl+1, ওকে। দেখো Ctrl+1 প্রেস করে দেখো সেম উইন্ডো তোমার ওপেন হয়ে গেল। এই উইন্ডোতে আমি বলে রাখি, দেখো ফার্স্টে নাম্বার আছে, দেন অ্যালাইনমেন্ট, দেন ফন্ট, দেন ওই বর্ডার, দেন ফিল, দেন হচ্ছে প্রোটেকশন। এইগুলো সব আমি যেগুলো দেখালাম, দেখো এক একটা জায়গায় এই সেম অপশানই এখানে তুমি পেয়ে যাবে। তো শর্টকাট ট্রিক হলো Ctrl+1। এবারে আরও একটা শর্টকাট ট্রিক আছে, দেখো তুমি যদি এই সেলটাকে তুমি যদি ফরম্যাট করতে চাও, এখানে করবে রাইট ক্লিক করার পর দেখো এখানে ফরম্যাট সেলের একটা অপশান আসছে, এখানে দেখো এটাই আমি ক্লিক করবো, তো দেখো সেম উইন্ডোই এখানে তোমার ওপেন হয়ে যাবে, ঠিক আছে গাইজ। তারপরে তো আমি এটাকে কাটলাম। এবারে দেখো আমরা দেখবো হচ্ছে ডেটের ক্ষেত্রে আমরা ফরম্যাট বলতে কী বোঝাই, দেখো এইখানে যে ফরম্যাটগুলো আছে ডেটের, লাইক DDMMYY বা MMDDYY, ঠিক আছে, এই ফরম্যাটগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো দেখো সেটা আমরা কীভাবে করি, আমি ফার্স্টে এগুলোকে সব সিলেক্ট করলাম, করে আমি আমার Ctrl+A প্রেস করলাম, তো আমার এখানে ফরম্যাট সেলের উইন্ডোটা ওপেন হলো। এবার এটা Ctrl+1 ছাড়াও আরও দুটো মেথডে করা যায়, তোমাদেরকে আমি একটু আগেই বললাম, তো সেরকম করে আমরা করতে পারি। এবার দেখো এখানে এই যে ডেট বলে যে অপশানটা আছে, দেখো এই ডেট অপশানটা আমি সিলেক্ট করবো। এবারে সাপোজ চাই, দেখো আমি ধরে রাখো এখন আমার ফরম্যাটটা চাই ধরে রাখো এরকম করে, যে এই যে ফরম্যাটটা আছে, যে মাঝখানে যে মান্থটা লেখা আসবে এরকম করে আমার চাই। আমি যেই দেখো এটা ক্লিক করলাম, এখানে দেখো এই ফরম্যাটে চলে এলো। সেম দেখো আমি আবার যদি Ctrl+1 প্রেস করি,
আমার যদি এখন কোনো অন্য ফরম্যাটে আমি ডেটটাকে দেখতে যাই, সাপোজ এরকম করে মার্চ 14, 2012 এরকম করে যদি আসে, আমি ক্লিক করবো, দেখো এরকম করে আসছে। এবার দেখো এখানেই হ্যাশ আসার মানে হলো কি, এখানে যে টেক্সটটা লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে এই কলাম উইথের থেকে বড়। তো সিম্পলি এটা সলিউশন হলো, সিম্পলি তুমি এই কলামটাকে বাড়িয়ে দেও, দেখো তো এখানে ফিট হয়ে গেল, আর এটা এখানে চলে এলো। তো এরকম করে হচ্ছে আমরা এক্সেলের ডেট ফরম্যাট চেঞ্জ করি। এইবারে চলো দেখো আমরা দেখবো আমরা কীভাবে কারেন্সি ফরম্যাটটাকে চেঞ্জ করি। সাপোজ দেখো এখানে কিছু আমি র্যান্ডাম নাম্বার নিয়েছি, 10, 20, 30 ডামি নাম্বার। আমি এটাকে পুরো সিলেক্ট করলাম, করে আমি আমার আবার কিবোর্ড থেকে প্রেস করলাম কার্সর 1। দেখো এখানে কারেন্সি বলে একটা অপশন আছে, দেখো এই যে কারেন্সিতে আমি ক্লিক করলাম। এবার এইখানে দেখো প্রচুর অপশন তুমি পেয়ে যাবে। সাপোজ তুমি এখানে ডলার লাগাতে চাও, এই সিম্পলি ডলারে ক্লিক করবে, ওকে করবে, তো দেখো সবগুলোর আগে ডলার চলে এলো। সেম সাপোজ তুমি ধরে রাখো তোমার যদি ডলার পছন্দ না হয়, তুমি ধরে রাখো এখান থেকে আমি অন্য কিছু একটা নিয়ে নিই। এই ধরো এই যে জাপানিজ যেটা আছে, আমি যদি এটা ক্লিক করলাম, তো দেখো এখানে জাপানিজ ইয়ান বলে, এটাকে ইয়ান চলে এলো। যদি আবার এখানে Ctrl+1 করি, এবার ধরে রাখো আমার যদি রুপি লাগাতে চাই, দেখো রুপিরও অপশন আমি এখানে পেয়ে যাবো। আর প্রচুর অপশন আছে, দেখো প্রচুর অপশন আছে, আমি যে কোনো এখান থেকে একটা রুপির অপশন নিয়ে নেবো, আমি ক্লিক করবো, দেখো তো এখানে রুপি চলে এলো। তো এইভাবে আমরা কারেন্সিটাকে ফরম্যাট করি। ওকে, তো দেখো এই কারেন্সি ফরম্যাটের করার আর একটা উপায় আছে। দেখো আমি সিলেক্ট করলাম পুরো, এই দেখো এখানে যে নাম্বার অপশনটা আছে, এখানে দেখো এই যে এই একটা ড্রপডাউন দেখো ডলার আছে, আমি এখানে ক্লিক করে দেখো এই সেম আমি আসতে পারি এখানে। এই দেখো আমি যদি ইউরো সিলেক্ট করি, দেখো ইউরো চলে এলো। আমি যদি এখান থেকে অন্য কিছু সিলেক্ট করি, সাপোজ এই যে চাইনিজ কিছু একটা আছে, এটা ক্লিক করি, এটা চলে এলো। তো এটা হলো গিয়ে হচ্ছে কারেন্সি ফরম্যাট। ওকে, তাহলে গাইজ আজকের জন্য এইটুখানি থাক। আজকে আমরা ফরম্যাটিং ইন এক্সেল নিয়ে কথা বললাম, যে এখানে আমরা হচ্ছে এই ফন্ট অ্যালাইনমেন্ট অ্যান্ড নাম্বার যে রিবন আছে, এগুলো নিয়ে আমরা কথা বললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর যদি তোমাদের গাইজ ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের কেমন লাগলো শেয়ার করো, আর অবশ্যই কিন্তু শিয়ালিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ।